মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ 80-র দশকে তার প্রিয়তমাকে চিঠি দিতে বলেছিলেন। তখন একটি চিঠির অপেক্ষায় মাসের পর মাস পথ চেয়ে বসে থাকতেন আপনজনরা। সবাই প্রয়োজনে অপ্রয়োজনে, প্রেমে বিরহে চিঠি লিখতেন, চিঠির অপেক্ষা করতেন। ভালোবাসার মানুষের দেওয়া চিঠি পরম যত্নে আগলে রাখতেন সবাই। রুদ্রের গান মানুষের অন্তরে বেঁচে থাকলেও চিঠি যুগের সমাপ্তি ঘটে গেছে 2 যুগ আগেই। বিশেষ করে প্রযুক্তির সহজলভ্যতায় প্রাচীন এই যোগাযোগ মাধ্যমটির বিলুপ্তি ঘটেছে। এখন আর কেউ চিঠি পাবার অপেক্ষায় থাকে না, পরম যত্নে আগলেও রাখে না। মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনের শব্দে ভরে আছে প্রতিদিনের ব্যস্ত জীবন। চিঠির সেই স্নিগ্ধতা এখন রূপকথার গল্প। তবে পুরনো সেই স্নিগ্ধ চর্চাকে প্রযুক্তি দিয়েই আবার একটু জীবন্ত করে তোলার চেষ্টা করেছেন সাজিদ হাসান নামে এক যুবক। যুগের সাথে তাল মিলিয়ে চিঠি দেওয়ার আধুনিক উপায় বের করেছেন তিনি। চিঠির প্রতি ভালোবাসা আর স্মৃতিকাতরতা থেকে চিঠি.মি নামে একটি অ্যাপ তৈরি করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষে অধ্যয়নরত এই যুবক। এই অ্যাপে ইচ্ছে হলেই যখন তখন চিঠি লেখা যাবে, তাও আবার পুরনো দিনের লেখার স্টাইলে। ভিন্ন ভিন্ন লেখার ধরনে প্রিয়জনকে জানানো যাবে মনের কথা। অপ্রিয়জনকে গালমন্দ করার সুযোগটাও জুড়ে দিয়েছেন সাজিদ। গেল 10 নভেম্বর গুগল প্লে স্টোরে অ্যাপটি অবমুক্ত হয়। মাত্র 16 দিনে প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ এই অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন। বিশেষ করে অ্যাপটির ডিজাইনে মুগ্ধ হয়েছেন সবাই। পুরনো দিনের ঝর্ণা কলম বা ফাউন্টেন পেনে লেখার অনুরূপ ফন্ট সহ 4টি ভিন্ন ভিন্ন ফন্টে লেখা যায় এই চিঠি। অফসেট পেপার, রুল টানা খাতা, এমনকি পুরনো কোনো ছেঁড়া কাগজে লেখার মতো বেশ কয়েকটি লেআউট আছে এই অ্যাপে। বেনামি চিঠি লেখার অপশনও আছে এই অ্যাপে। ডাকবাক্সে চিঠি রাখার সময় প্রেরকের জায়গায় যেমন যা খুশি লেখা যায়, এখানেও ঠিক তাই। কেউ যদি চান তবে সত্যিকারের চিঠির মতো উল্লেখ করতে পারেন নিজের নাম, ঠিকানাও। চাইলে আবার হতে পারেন কারো গোপন শুভাকাঙ্ক্ষীও। মজার ব্যাপার হলো, মানুষের মাঝে সাড়া জাগানো এই অ্যাপ সাজিদের একটি উইকেন্ড প্রজেক্ট। আশ্চর্য হলেও সত্য, এখনো এই অ্যাপ ব্যবহার করা হয়ে ওঠেনি তার নিজেরই। সাজিদ জানান, কোনো টার্গেট অডিয়েন্স নিয়ে তিনি এটা বানাননি। এত বেশি সাড়া যে পাবেন সেটিও ছিল কল্পনার বাইরে। উইকেন্ড একটি প্রজেক্ট অ্যাপের সার্ভার এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর চাপে টিকিয়ে রাখা অনেক চ্যালেঞ্জিং, কিন্তু অ্যাপটা এখন অনেকেরই আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। ফলে বিষয়টি বেশ উপভোগ করছেন সাজিদ। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।